যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে পৌঁছালো যুদ্ধবহনের বহর, কিসের ইঙ্গিত? লেবাননের হাতে নতুন ড্রোন, ইসরায়েল সেনারা হবে মুহূর্তেই শেষ। ঠেকানো যাচ্ছে না হিজবুল্লার ফাইবার অপটিক গাইডেড ড্রোন, ইসরায়েলের ঘুম হারাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজে প্রজেক্ট ফ্রিডম চালুর বার্তা দিল ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে আপনি ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে পৌঁছাল যুদ্ধবহনের বহর, কিসের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের বড় একটি বহর পৌঁছানোর ঘটনাটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি মূলত একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ। এই সরবরাহ বহরটি এমন এক সময়ে পৌঁছাল যখন গাজা ও লেবানন সীমান্তে সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে এবং আঞ্চলিক পরাশক্তি ইরানের সাথে সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। মূলত এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি তাদের অবিচল সামরিক প্রতিশ্রুতির জানান দিচ্ছে এবং যেকোনো বড় ধরনের হামলার মুখে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার নিশ্চয়তা দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সমরাস্ত্র বহরটি মূলত তিনটি বড় বিষয়ের ইঙ্গিত দেয়। প্রথমত, এটি ইরান বা হিজবুল্লার পক্ষ থেকে সম্ভাব্য বড় কোনো হামলার বিরুদ্ধে একটি জোরালো ডিটারেন্স বা প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র দেখাতে চাচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা থ্যাড এবং আক্রমণাত্মক সক্ষমতা যেন কোনোভাবেই হ্রাস না পায়। দ্বিতীয়ত, এটি একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি। গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযানের ফলে তাদের গোলাবারুদের যে বিশাল ব্যয় হয়েছে তা দ্রুত পূরণ করতেই এই জরুরি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তৃতীয়ত, কূটনৈতিকভাবে এটি একটি বার্তা যে যুদ্ধবিরতির আলোচনা চললেও ওয়াশিংটন তার মিত্রকে সামরিকভাবে দুর্বল হতে দেবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থ্যাড এবং উচ্চ প্রযুক্তির ইন্টারসেপ্টর সমৃদ্ধ এই বহর ইসরায়েলি ভূখণ্ডে মোতায়েন করার অর্থ হল যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতের প্রতিরক্ষামূলক অংশে জড়িয়ে পড়ছে। এটি একদিকে যেমন ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার সাহস যোগাচ্ছে, অন্যদিকে তেহরানকে সতর্ক করছে যেন তারা সংঘাতের পরিধি আর না বাড়ায়। তবে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে এবং আন্তর্জাতিক মহলেও সমালোচনা তৈরি হয়েছে। অনেকের মতে এই ঢালাও সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে চলমান মানবিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে ধূলিসাৎ করতে পারে। সার্বিকভাবে এই রণসজ্জার বহর ইঙ্গিত দিচ্ছে যে নিকট ভবিষ্যতে অঞ্চলটিতে উত্তেজনা কমার চেয়ে বরং একটি বৃহত্তর সংঘাতের মেঘই বেশি ঘনীভূত করছে। ইসরায়েলি শিবিরে ত্রাস, হিজবুল্লার হাতে অদৃশ্য ফাইবার অপটিক ড্রোন। লেবাননের শস্ত্রগোষ্ঠী হিজবুল্লার হাতে আসা অত্যাধুনিক ও অপ্রতিরোধ্য ড্রোনের ব্যবহার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা যুদ্ধের প্রচলিত সমীকরণকে মুহূর্তেই বদলে দেওয়ার সক্ষমতা রাখছে। বিশেষ করে হিজবুল্লার নতুন প্রজন্মের এই আত্মঘাতী ড্রোনগুলো এমন এক প্রযুক্তিতে সজ্জিত যা ইসরায়েলের বিশ্বখ্যাত আয়রন ডোম বা অত্যাধুনিক জ্যামিং সিস্টেমকেও অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলোর প্রধান শক্তি হল এদের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নিখুঁত লক্ষ্যভেদ, যা সরাসরি ইসরায়েলি সেনাদল, সাজোয়া যান এবং সামরিক বাংকারগুলোকে টার্গেট করে আঘাত হানছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনারা ড্রোনের উপস্থিতি টের পাওয়ার আগেই তা তাদের মাথার ওপর বিস্ফোরিত হচ্ছে, যার ফলে মুহূর্তের মধ্যে প্রাণহানি ও ব্যাপক ক্ষতি নষ্ট নিশ্চিত হচ্ছে। হিজবুল্লার এই প্রযুক্তিগত অগ্রগতি কেবল আকাশপথেই সীমাবদ্ধ নয়, বরং তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফাইবার অপটিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এমন সব ড্রোন ব্যবহার করছে যা ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের মাধ্যমে অকেজো করা অসম্ভব। এই ড্রোনগুলো নিচু উচ্চতায় ও অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে বলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে এগুলো ধরা পড়ছে না। এর ফলে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরায়েলি পদাতিক বাহিনীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রণক্ষেত্রের বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে হিজবুল্লার এই ক্ষুদ্র কিন্তু বিধ্বংসী ড্রোন বহর ইসরায়েলি বাহিনীর শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং সম্মুখ সমরে ইসরায়েলি সেনাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সমরাষ্ট্রের এই অসম লড়াইয়ে ড্রোন প্রযুক্তির এই নাটকীয় উত্থান মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় হিজবুল্লার অনুকূলে ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠেকানো যাচ্ছে না হিজবুল্লার ফাইবার অপটিক গাইডেড ড্রোন, ইসরায়েলের ঘুম হারাম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নতুন যুদ্ধকৌশল হিসেবে ফাইবার অপটিক গাইডেড ড্রোনের ব্যবহার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকেজো করে দিয়ে ইসরায়েলি নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ ড্রোন যেখানে রেডিও সিগন্যাল বা জিপিএসের উপর নির্ভর করে, হিজবুল্লার এই বিশেষ ড্রোনগুলো সেখানে দাঁতের ফ্লসের মতো পাতলা কিন্তু অত্যন্ত শক্তিশালী ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সরাসরি অপারেটরের সাথে যুক্ত থাকে। এর ফলে ইসরায়েলের $বিলিয়ন মূল্যের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম বা রাডার প্রযুক্তি এই ড্রোনগুলোকে শনাক্ত করতে বা এদের গতিপথ বিচ্যুত করতে পারছে না, কারণ এই পদ্ধতিতে কোনো রেডিও সিগন্যাল নির্গত হয় না।
প্রায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কেবলের মাধ্যমে অপারেটর নিরাপদ দূরত্বে বসে রিয়েল টাইম হাই ডেফিনিশন ভিডিওর সাহায্যে নিখুঁতভাবে ইসরায়েলি সাজোযান, সেনাদের গোপন আস্থানা এবং সামরিক বাংকারগুলোতে আত্মঘাতী হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় এই ড্রোনের আঘাতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত 1 ডজন আহত হওয়ার ঘটনা ইসরায়েলি শিবিরের ভেতরে ত্রাস সৃষ্টি করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা একে অপ্রতিরোধ্য হিসেবে বর্ণনা করছেন, কারণ এগুলো এত নিচু উচ্চতায় এবং নিঃশব্দে উড়ে আসে যে হানা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাডার বা চোখে দেখে এদের অবস্থান বোঝা অসম্ভব হয়ে পড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই লো টেক কিন্তু প্রাণঘাতী হুমকি মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে নতুন প্রযুক্তির আবেদন জানিয়েছে, কিন্তু কার্যকর কোনো সমাধান না পাওয়া পর্যন্ত সেনারা এখন বাধ্য হয়ে ট্যাঙ্কের ওপর লোহার জাল বা খাঁচা বসিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। হিজবুল্লাহর এই অদৃশ্য ড্রোন যুদ্ধের ময়দানে এক অসম লড়াইয়ের সূচনা করেছে, যেখানে সস্তা এবং সাধারণ প্রযুক্তির কাছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক সামরিক বাহিনী কার্যত অসহায় হয়ে পড়েছে, যা বর্তমানে ইসরায়েলের সামরিক কমান্ডের রাতের ঘুম হারাম করে দেওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। হরমুজে প্রজেক্ট ফ্রিডম চালুর বার্তা দিল ট্রাম্প। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে এক টানটান উত্তেজনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই ঘোষণা মূলত ইরানকে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যার বিস্তারিত খবর নিচে তুলে ধরা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক চাঞ্চল্যকর ঘোষণার মাধ্যমে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম কার্যকর করা শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে প্রায় 850 থেকে 2000টি বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার সেখানে আটকা পড়ে। ট্রাম্পের এই প্রজেক্টের মূল লক্ষ্য হল যুদ্ধ বা কোনো পক্ষের সাথে সংশ্লিষ্ট নয় এমন নিরীহ ও নিরপেক্ষ জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় প্রণালী পার করে নিরাপদ জলসীমায় নিয়ে আসা। ট্রাম্প একে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে দাবি করেছেন যে বহু জাহাজে খাদ্য এবং পানির সংকট দেখা দিয়েছে এবং তিনি কেবল আটকে পড়া নাবিক এবং জাহাজগুলোকে মুক্ত করতেই এই ঝুঁকি নিচ্ছেন। তবে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই মানবিক প্রক্রিয়ায় কেউ যদি কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তার ফল হবে অত্যন্ত ভয়াবহ এবং যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ সামরিক শক্তি দিয়ে সেই বাধার মোকাবিলা করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রজেক্ট বাস্তবায়নে বিশাল রণসজ্জা মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে অন্তত 15,000 সৈন্য, 100টিরও বেশি যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ। যদিও হোয়াইট হাউস বলছে এটি একটি উদ্ধারকারী মিশন, কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ইরানের নৌ অবরোধকে সরাসরি চ্যালেঞ্জ করার একটি কৌশলগত চাল। তেহরান ইতোমধ্যে এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে তাদের জলসীমায় তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজের চলাচল বরদাস্ত করা হবে না এবং ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডমকে তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। হরমুজ প্রণালীতে যখন মার্কিন যুদ্ধজাহাজগুলো গাইড হিসেবে জাহাজ বের করে আনার কাজ শুরু করেছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে সতর্কতামূলক গুলিবর্ষণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে এক চূড়ান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই এই অস্থিরতায় লাফিয়ে বাড়ছে এবং ট্রাম্পের এই ফ্রিডম বার্তা আদতে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার এক বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।